আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনারা জানেন বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিভীষিকাময় বিমান দুর্ঘটনা ঘটেছে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। তবে আজকে আমি আপনাদের সাথে দুটো কথা শেয়ার করতে চাই। দুর্ঘটনা ঘটার পরে আশপাশের মানুষগুলো পুরা দেহগুলো নিয়ে রাস্তায় আসছিল হসপিটালে যাওয়ার জন্য। মেট্রো স্টেশন থেকে সবচেয়ে কাছের হসপিটালটি হচ্ছে মনসুর আলী মেডিকেল কলেজ হসপিটাল, যার রেগুলার ভাড়া হচ্ছে 20 থেকে 30 টাকা। কিন্তু ওখানে যেতে রিক্সাওয়ালারা ভাড়া যাচ্ছিল 120 থেকে 130 টাকা পর্যন্ত। তার আর একটু দূরে মডার্ন হসপিটাল, যেখানে রেগুলার ভাড়া হচ্ছে 120 থেকে 200 টাকা পর্যন্ত। কিন্তু সিএনজিওয়ালারা ভাড়া যাচ্ছিল 1000 থেকে 1200 টাকা পর্যন্ত। আশপাশের অনেকগুলো দোকান তাদের পানির দাম অনেক বেশি চাচ্ছিল। ইতিপূর্বে আমরা দেখেছি সিলেটের বন্যায় 5 টাকার মোমবাতি 100 টাকা পর্যন্ত বিক্রি করেছে। ফেনীতে আমরা দেখেছি নৌকা ভাড়া দিচ্ছিল না, স্পিডবোট ভাড়া দিচ্ছিল না, যারাও বা দিচ্ছিল 100 টাকার নৌকা 5000 টাকা, 100 টাকার জিনিস 2000 টাকা। কেউ মুড়ি বিক্রি করতে চাচ্ছিল না, স্টক করতে চাচ্ছিল। ভাই, আসলে আমরা এমন কেন? আমরা আসলে কখন সভ্য হব? এই কথাগুলো আসলে আমাকে বলছে। আমরা যদি মানবিক হতে না পারি, আমরা যদি অন্যের বিপদে পাশে দাঁড়াতে না পারি, তাহলে আপনি যাই হন না কেন, আপনি একজন লেখক, ইঞ্জিনিয়ার, আলেম, হাফেজ, আপনার হোয়াট এভার ইট ইজ, আপনার যে পেশায় থাকুক না কেন, আপনার ভিতরে যদি মানবিকতা না থাকে, তাহলে আপনাকে দিয়ে আসলে কোনো কিছুই করা যাবে না। এই দেশটাকে আসলে কখনোই পরিবর্তন করা যাবে না। যখনই কোনো বিপদ আসে দেশে, কোথাও বন্যা হয়েছে, দেখা যাচ্ছে সবজির দাম বেড়ে যাচ্ছে, চালের ডালের দাম বেড়ে যায়, পেঁয়াজের দাম বেড়ে যায়। এই যে একটা অবস্থা, পৃথিবীর আরো কোনো দেশে কি এমন হয়? খোঁজ নিয়ে দেখান তো। জাপানের মানুষ, কানাডার মানুষ, চীনের মানুষ, আমেরিকার মানুষ, আমি তো কখনো কোথাও এমন দেখি না। আমরা আসলে এত অমানবিক কেন? যেখানে দুর্ঘটনা ঘটে সেখানেই আমরা এই আচরণগুলো করি। দেখুন ভাইয়েরা আমার, আপনার যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকে, আপনি যদি ওই সময় বিপদে এগিয়ে আসেন, আপনার দোকানটা খালি করে দেন, আপনার যা আছে নিয়ে যান, আপনি আল্লাহ আপনাকে এমন বরকত দিবে, 1 মাসের ব্যবসা আপনি পরের দিন করতে পারবেন। মানুষ তখন আপনার কাছে আসবে। কোথাও কোনো বিপদ আপদ ঘটে, কিছু হয়, আমরা মোবাইল নিয়ে ছবি তুলি, ভিডিও করি। এই যে মিটফোর্ডে সোহাকে হত্যা করা হলো পাথর মেরে, যেই লোকটার ভিডিওটা এত সুন্দর করে ভাইরাল হয়েছে, সে যদি এগিয়ে যেত, তাহলে এত পাথর তার গায়ে না পড়ে অন্যত্র পড়তে পারত, লোকটা বেঁচে যেত। এত বর্বরতা, এত নৃশংসতা, আমরা আসলে দেশটা কখন পরিবর্তন হবে? মনে রাখবেন, দেশের শাসক পরিবর্তন হলেই দেশ পরিবর্তন হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি পার্সোনালি পরিবর্তন না হবেন। তাই আসুন মানবিক হই। যখনই যত বিপদে এগিয়ে আসো, আপনার যায় আছে, আগুন লাগছে, আপনার কলসিটা নিয়ে আসুন। কিন্তু আপনি কি করেন? আগুন লাগলে আপনারা এমনভাবে জটলা তৈরি করেন, ফায়ার সার্ভিস এখানে এসেও দাঁড়ায় থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। এই যে অমানবিকতা বা আমাদের যে শৃঙ্খল, পৃথিবীর কোনো দেশে এমন নাই আমার কাছে মনে হয় আর কি। তো যদি মনে করেন যে এগুলো পরিবর্তন করা দরকার, পরিবর্তন হওয়া দরকার, তাহলে এখন থেকে নিজেকে পরিবর্তন করুন। যে কোনো বিপদে এগিয়ে আসুন। আপনার একটা বাইক থাকলে রাত্রে 3টা বাজলেও আপনি ছুটে যান, 1 কলসি পানি দিয়ে আসুন, টাকা বিকাশে পাঠান ওই ঘরের মালিকের কাছে যে বিপদে পড়েছে। পুলিশকে সহযোগিতা করুন, ফায়ার সার্ভিসকে সাহায্য করুন। আসুন নিজে পরিবর্তন হই, আমাদের দেশটাকে পরিবর্তন করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।